এই বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে উপস্থিত হয়ে নারীরা আজও ভাগ্যহীনা। আজও তাদের সন্ধান করে ফিরতে হয় নিজেদের অস্তিত্ব। প্রাচীন বৈদিক যুগে নারীদের স্থান ছিল স্বতন্ত্র। গার্গী, লোপামুদ্রা, মৈত্রেয়ী প্রমুখ ছিলেন প্রাচীন বৈদিক যুগের জ্ঞানী দার্শনিক। কিন্তু আজ ব্যতিক্রমী ইতিহাস মাত্র। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের যবনিকার অন্তরালে নীরবে নিঃশব্দে কত না অশ্রুমোচন করেছে, তার পরিসংখ্যান কেউ রাখেনি। মাতৃমূর্তির এই চির অবহেলা বিপন্ন অস্তিত্ব আজও নীরবে বহমান। বলছো এ গান গেও না, তোমরা বলছো পথ ছাড়ো, তোমরাই বেঁধে দিচ্ছ পথ, এটা নয় ওটা করো। তোমরা বলছো এ গান গেও না, তোমরা বলছো পথ ছাড়ো, তোমরাই বেঁধে দিচ্ছ পথ, এটা নয় ওটা করো। তোমরা কে হে ইচ্ছেতে দাও টান, তোমরা কে হে ইচ্ছেতে দাও টান, সময় ছুটছে আমিও ছুটছি সঙ্গে গাইছি গান। তোমরা বলছো এ গান গেও না, তোমরা বলছো পথ ছাড়ো, তোমরাই বেঁধে দিচ্ছ পথ, এটা নয় ওটা করো। তোমরা কে হে তোমরা কে হে গান গাইছি গান গাইব, পরোয়া করব কাকে, অস্থির দিন আমার বুকে আগুন জেলে রাখে। গান গাইছি গান গাইব, পরোয়া করব কাকে, অস্থির দিন আমার বুকে আগুন জেলে রাখে। তোমরা কে হে বলো চেনা পথে শুধু চলতে, তোমরা কে হে বলো চেনা পথে শুধু চলতে, আমি তো দেখেছি মহাকাশে গান বারুদের মতো জ্বলতে। কে হে কে হে কে হে তোমরা কে হে তোমরা কে হে তোমরা কে হে বিশ্বের বিশাল দরবারে নারী চিরকালই ভোগের সামগ্রী। একসময় প্রচলিত ছিল দেবদাসী প্রথা। দেবতার প্রতি উৎসর্গ করা হতো নারীকে। এরপর নারীকে সমাজের উচ্চ স্তরের মানুষের ভোগের সামগ্রী হয়ে উঠতে হলো। বর্তমানে দেবদাসী প্রথা হয়তো বিলুপ্ত হয়েছে, কিন্তু নারীর অবস্থান অনেক ক্ষেত্রেই সেই একই। আজও বোবা ব্যথায় বহু নারী হারিয়ে যায় কালের গভীরে।
মৃত্যুর করাল গ্রাস থেকে পদে পদে আত্মরক্ষা করে মর্তের মানবী বেহুলা প্রবেশ করল দেবলোকে। কিন্তু সেখানেও তীব্র লাঞ্ছনার শিকার হতে হয় বেহুলাকে। দেবতাদের কামুক দৃষ্টি আর সুতীব্র কামনা বাসনা অসম্ভবভাবে পরিতৃপ্তির মধ্য দিয়ে অবশেষে অনন্যা বেহুলা ফিরে পায় তার স্বদেশ স্বপ্ন লক্ষিন্দরকে। হে দিক চক্রবালে নিহিত জবা কুসুম শঙ্কা সুসূর্য, এখনো বিলম্ব আছে তোমার উদয়ের, এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়। কিন্তু আমার আর সময় নেই। যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলিময়, সেই নদী এখন আমার পথ। আমার সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী। আমার বৈধব্য এখনো তরুণ, আর আমার সঙ্গী শুধু এক মৃত, যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করছিল তীব্র আশ্লেষে। এখন সে বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপদ। এই ধস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারের, অনুশাসনের। আমার সময় নেই। এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে। মনে নেই রোদ বৃষ্টির সংবাদ। কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামল, স্রোত হয়ে উঠল কুটিল, লোভী পুরুষেরা বাড়াতে চাইল নখ। কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেনেরা ছিঁড়তে চাইল শবদেহ। আমার সখা, আমার ভূমি। আর এখন তোমাদের সামনে আমি, হে দেবতারা। আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহ্বল। আমার ঝঞ্ঝা ছিন্ন কাঁচুলির অসহায় আড়াল লুপ্ত করছে তোমাদের। তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিক্ষত শরীরের উপত্যকায়। তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার, কেননা তোমরা বহু পূজিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। কেননা যে হতে পারত আমার পরিত্রাণ, আমার আশ্রয়, আমার সেই স্বদেশ এখন সব মাত্র। যা ছিল আমার স্বপ্ন, আমার নিজস্ব কুসুম, তাকে বিষাক্ত করেছে সেই দেবী। আর হায়, সে তোমাদের স্বজন। বারবার শক্তির আস্ফালনে অপ্রাপণীয়কে ছিনিয়ে নেওয়ার যে কুটিল ইতিহাস তোমাদের সৃষ্টি। মনসা শুধু শুরু করেছিল তার নতুন অধ্যায়। অভিযোগ নেই, স্বধর্ম থেকে বিচ্যুত নয় সে, বরং সংশয়ের হতো তাই যদি মনসা আমাকে দিত সুখ, যদি দেবসুলভ ক্রূরতার বদলে তার নয়নে বর্ষিত হতো ক্ষমা, সেই প্রতারণা আন্ত ভ্রান্তি। আমি কৃতজ্ঞ। তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়েছে কোনো আড়াল না রেখেই। তবু হে দেবতারা, আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে, ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময় দেব তোমাদের চাকাঙ্ক্ষিত বাণিজ্যের শর্তে। তোমরা দেবে প্রাণ, আমি দেব আর কিছু নেই, তাই আমার যৌবন। দেবতারা প্রস্তুত হও। এই আমি ছিঁড়ে ফেলছি আমার স্তনাংশ, এই ছুঁড়ে ফেললাম সব আভরণ। আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ করো দৃষ্টি। আমি নগ্ন করলাম আমার শরীর, আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ। এসো দেবতারা, দেখো, এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে, দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায়, দুলে উঠছে জীবনের নেশায়। এসো দেবতারা, তোমাদের দৃষ্টি লেহন করুক আমার নগ্নতা, আমার নারীত্ব। আমার কামনীয় নেই অন্য কিছুই প্রাণ ছাড়া। ওঠো, জেগে ওঠো, মৃত আমার স্বভূমি, আমার নতুন জন্মের আশ্রয়। জাগো লক্ষিন্দর, জাগো। এসো, আমার হাত ধরো লক্ষিন্দর, আমার প্রিয়। তুমি
তুমি ফিরে এলে মৃত্যুর অধিত্যকা থেকে ভালোবাসার প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে তোমার ওষ্ঠে ফিরে এলো উষ্ণতা। এসো, আমার হাত ধরো লক্ষিন্দর। তোমার জন্য পূর্ণ করেছিলাম যে শরীর, গ্রহণ করো সেই শরীরকে। আমাকে দাও জননী হবার ভাগ্য, যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মার লাঞ্ছনার জ্বালা। তার শিরায় আমি ঢেলে দেব বিষ, সেই বিষের দহনে জ্বলে যাবে দেবভূমি। আমাকে সেই ভাগ্য দাও লক্ষিন্দর। এসো, আমাকে গ্রহণ করো। প্রিয় আমার, স্বদেশ আমার। কুসংস্কারাচ্ছন্ন পঙ্গু সমাজ ব্যবস্থা প্রাচীন ভারতীয় হিন্দু নারীকে জীবিত অবস্থায় স্বামীর চিতার লেলিহান আগুনে ঠেলে দিয়েছে বারবার, কখনো স্বেচ্ছায়, কখনো বা জোর করে। কিন্তু কেন বলতে পারেন? কেন লক্ষ লক্ষ বধূর অন্তরের স্বপ্ন তাদের পতিগৃহ যতুগৃহে রূপান্তরিত হয়? কেন?
মহাভারতে আমরা দেখতে পাই পাশা খেলায় দ্রৌপদীকে বাজি রাখছেন তারই স্বামীরা। সভা মধ্যে টেনে এনে বস্ত্র হরণের যে চেষ্টা, তাতে তখন সমাজের নারীর কি ভূমিকা ছিল তা আমাদের কাছে স্পষ্ট করে তোলে। দ্রৌপদীর বস্ত্র হরণের মতো লাঞ্ছনার সাথে বর্তমান নারীদের যে প্রেক্ষাপট, তাতে কোনো প্রভেদ আছে কি? ভরত কুলবধূ পাঞ্চালী বুঝেছিলেন নারী শুধুই প্রয়োজনের। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্ত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে। এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযূথ আর আমি পাণ্ডুপুত্র বধূ, এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়, আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যাঁর খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব
প্রহর গুনুন কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না। যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লীবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। যুগ পরিবর্তনের সাথে মানবতার মহান বাণী ঘোষিত হয়েছে দিক দিগন্তে, কিন্তু বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি নারী জাতি আজও দুর্ভাগ্যের প্রতিমূর্তি, আজও লাঞ্ছিত, আজও দুর্ভাগ্যের শিকার। আজও নারীর পরিচয় শৈশবে পিতা, যৌবনে স্বামী ও বার্ধক্যে পুত্র। তাদের স্বাধীন স্বতন্ত্রতা আজও অস্বীকৃত। এই নারী আগামী দিনের উত্তরসূরিদের ধারক, বাহক ও জননী। তাই শক্তিস্বরূপ পরম পূজ্য এই মাতৃরূপকে সমাজে যোগ্য স্থান দিতে নবজাগরণ আবশ্যক। দিব্যায়া ততমিদং জগতাত্মশক্তিয়া নিঃশেষ দেবগণশক্তি সমূহমূর্ত্য়া তামম্বিকাং নিখিল দেবমহর্ষি পূজ্যং ভক্ত্যা নতঃ স্ম বিদধাতু শুভানি সানঃ। সুপ্তথিতা আমি ভীরু অথচ নির্বিকল্প গতিতে এগিয়ে গেলাম দিগন্তের দিকে। উন্মত্ত বাতাসের শরীরে আজ জন্ম জন্মান্তরের অশ্রুকণা, সিক্ত সজল পরিমণ্ডলে বিধ্বংসী এক বর্ষণ কলরব, মুখরিত বৃষ্টিধারায় পথ ঘাট, বৃক্ষ, গৃহ, বনাঞ্চল, প্রাসাদ, পর্ণকুটির সবকিছুই অস্পষ্ট। পায়ের নিচে থেকে দ্রুত, অতি দ্রুত সরে যাচ্ছে চোরা বালির মতো বর্তমান। আমি দু হাতে ভয়ার্ত আবেগে আঁকড়ে জড়িয়ে ধরতে চাইছি হাজার বছরের প্রবীণ বটের ঝুড়ির মতো আমার সংস্কার। পাচ্ছি না। কসাইয়ের হাতে মুণ্ডচ্ছেদ হবার অব্যবহিত পরমুহূর্তের ছাগ শিশুর মতো উন্মত্ত দাপাদাপি করছে আমার বোধ, আমার চেতনা। কিন্তু এই মহারাত্রে সংযম আমার আয়ত্তে নেই। ভয়ের সিঁদুর আমার সিঁথিকে রক্তচিহ্ন লাঞ্ছিত রাখতে পারছে না। মা ত্রিমূর্তি ক্রমে স্পষ্ট উদ্ভাসে সামনে প্রকট হলেন। এত তীব্র, উজ্জ্বল কালো, বিস্ময়ে আমার বাক শক্তি পঙ্গু। এত অনিবার্য আলো, এত অমোঘ আলো, এত পরিবর্তহীন আলো স্বপ্নেও তো কখনো দেখিনি। এত কালো, তবু সে সূর্যের চেয়েও ভাস্বর, চন্দ্রের শতকোটি বর্ষের মিলিত সুষমা অপেক্ষা মাধুরীময়ী, নক্ষত্রের বিশ্বমোহিনী দীপ্তি অপেক্ষা দিব্য। এত কালো। ভীত কম্পিত ওষ্ঠাধরে আমার জেগে উঠল প্রশ্ন, কে আপনি? কে? আমি জননী, জন্ম জন্মান্তরে, কাল হতে কালান্তরে, যুগে যুগে আমি জননী। আমি উৎস, আমি সৃষ্টি, কোটি কোটি ছায়া পথগামী গ্রহ নক্ষত্রপুঞ্জ মধ্যে
আমি প্রাণ, আমি শব্দ, আমি অঙ্কুর, আমি বীজ মন্ত্র, আমি জীবন। হ্যাঁ জননী, আমি তোমাকে চিনেছি। কালান্তরের সময় স্রোতে নিরন্তর বহে চলা নারী মনের বেদনা তুমি। সৃষ্টির আদি থেকে ক্রমাগত পুঞ্জীভূত হওয়া মাতৃমনের যন্ত্রণা তুমি। আমি তোমাকে চিনেছি। বিদ্যুৎ ঝলসে উঠল, তমসাচ্ছন্ন শূন্য গগনে যেন বিধাতার নির্মম কষাঘাত। মাতৃমূর্তি আমার দিকে এগিয়ে এলেন। খসে গেল তার বিধ্বস্ত ক্ষুব্ধ উত্তেজিত বহিরঙ্গের সাজসজ্জা। খসে পড়ল মুন্ডমালা, উধাও হলো হস্তধৃত খড়গ। মুক্তকে সেই বিশ্বরূপায় এসে দাঁড়ালেন একেবারে সামনে। না, সেই অসহ্য জ্যোতির্ময়ী বিশ্ববিহ্বলা রূপ আর নেই। যেন খুব চেনা, যেন খুব জানা, যেন তার সবটুকুই বড় আপন। মা এলেন। মা, ভালো করে দেখতো আমায়। এ কি, তুমি তো আমার মা। আমি সকলের মা, চেতন অচেতন, গতি অগতি, সবার মা। কেন ডাকলে মা? আমার স্বরূপ তোমার জানা প্রয়োজন তাই। দেখো, আমার ওষ্ঠাধরে, আমার নেত্র যুগলে, আমার প্রকাশে, আমার গোপনে, সর্বত্র এ তো তুমি। আমি? হ্যাঁ, তুমিও অনন্ত জ্যোতি সেই জননী। যুগান্তরের লাঞ্ছনা, অপমান, ব্যর্থতা তোমাকেও করেছে আশ্রয়হীন, বস্ত্রহীন, খাদ্যহীন, প্রেম বঞ্চিত, স্নেহ বঞ্চিত। অথচ তুমি মা, তুমি সৃষ্টি, তুমি উৎস, তুমি বীজ মন্ত্র। এই মহারাত্রির নিদ্রাবরণের অভ্যন্তরে, তোমার চৈতন্যের ঘন নীল আকাশে আমি এসেছি তোমার প্রলম্বিত নিদ্রাকে ভঙ্গ করতে, তোমার তুমিকে আমার আমির আত্মশক্তিতে জাগ্রত করতে। ওঠো, জাগো, বলো, আমি সেই আদি, আমি সেই অনন্ত, আমি উৎস, আমি সৃষ্টি, আমি স্থিতি। সমস্ত অন্যায়, সমস্ত প্রবঞ্চনা, সমস্ত প্রতারণার যুদ্ধক্ষেত্রে নির্মম, তীক্ষ্ণ, তীব্র আমি সেই মহাশক্তি। আমি জননী, আমি জননী, আমি জননী। নারায়ণী নমস্তুতে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তি সমন্বিতে।